নমস্কার, ভিল কিচেনে সবাইকে স্বাগত জানাই। আজকে আরেকটা নতুন রেসিপি নিয়ে আপনাদের সামনে চলে এসেছি। আর আজকে করব সম্পূর্ণ ভাজা মশলায় নিরামিষ একটা রেসিপি, সেটা হচ্ছে মটরের ঘুগনি। আপনারা সঙ্গে থাকুন, আশা করছি ভালো লাগবে। এখানে আমি 300 গ্রাম মতো মটর কাল রাতে ভিজিয়ে রেখেছিলাম। এবার এই মটরটাকে সেদ্ধ করে নেব। উনুন জ্বালিয়ে কড়াই বসিয়ে দিয়েছি। এবারে শুকনো খোলায় কয়েকটা মশলা ভেজে নেব। মশলার মধ্যে আমি নিয়েছি কয়েকটা শুকনো লঙ্কা, একটা তেজপাতা আমি হাত দিয়ে ছিঁড়ে নিয়েছি, হাফ চামচ মতো গোটা জিরা আর গোটা ধনিয়া হাফ চামচ মতো। মশলাটা ভাজা হয়ে গেছে, নামিয়ে নিচ্ছি। এবার কড়াইতে জল দেব। এবার দিয়ে দেব ভিজিয়ে রাখা মটর। এবারে লবণ দিয়ে ঢাকা দিয়ে সেদ্ধ করে নেব। মটরটা সেদ্ধ হতে বেশ খানিকটা সময় লাগবে, তো এই ফাঁকে আমি ভাজা মশলাটা গুঁড়ো করে নিচ্ছি। মশলাটা গুঁড়ো হয়ে গেছে, একবার নামিয়ে নিচ্ছি। মটরটা অর্ধেক মতো সেদ্ধ হয়ে গেছে। এবারে ঢাকাটা খুলে কেটে রাখা আলুটা দেব। ঢাকা দিয়ে বেশ কিছুক্ষণ সেদ্ধ করে নিয়েছি। মটরটা সেদ্ধ হয়ে গেছে। এবারে ঢাকা খুলে জলটা ছেঁকে নেব। দেখুন মটরটা সেদ্ধ হয়েছে, কিন্তু একটু গোটা গোটা আছে। এবার ফোড়নের জন্য কড়াইতে দিয়ে দিচ্ছি সরষের তেল। তেল গরম হয়ে গেছে, এবারে ফোড়ন দেব। আর ফোড়ন দেব গোটা গরম মশলা আর একটা তেজপাতা দিয়ে। তেলের মধ্যে দেব 2 টুকরো দারচিনি, 2টো এলাচ, 2টো লবঙ্গ আর 2টো গোলমরিচ। দিয়ে দিচ্ছি একটা তেজপাতা। ফোড়নটা ভাজা হয়ে গেছে। এবার এর মধ্যে দেব কেটে রাখা নারকেল। নারকেলটা ভাজা হয়ে গেছে। এবার এর মধ্যে দেব আদা আর কাঁচা লঙ্কা বাটা। এর উপরেই দেব স্বাদ মতো লবণ আর হলুদ। হলুদ লবণ দিয়ে নাড়িয়ে নিয়েছি। এবারে সেদ্ধ করে নামিয়ে রাখা মটরটা দেব। মশলার সঙ্গে মটর আর আলু খুব ভালো করে মিশিয়ে নিয়েছি।
এবার একটুখানি জল দিয়ে কষিয়ে নেব। মশলা দিয়ে খুব ভালো করে কষিয়ে নিয়েছি, এবারে জল দেব। হয়ে গেছে, এবার নামিয়ে নিচ্ছি। নিরামিষ ঘুগনি একদম রেডি হয়ে গেছে। এটা গরম গরম রুটি, পরোটা, লুচি, এমনকি মুড়ির সঙ্গে খেতেও দারুণ লাগে। আপনারা নিরামিষ দিনে এরকম একটা ঘুগনি বানিয়ে খেতে পারেন, দেখবেন দারুণ লাগবে। আজকের এই নিরামিষ ঘুগনির রেসিপি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন। যদি ভালো লাগে একটা লাইক করে দেবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে এভাবেই আমাদের পাশে থাকবেন। আজ এই পর্যন্তই, আবার কাল দেখা হচ্ছে নতুন কোনো রেসিপি নিয়ে।